নমস্কার। মিথুন রাশি সেপ্টেম্বর 2026 দ্বিতীয়ভাবে বৃহস্পতি এবং মঙ্গলের মহাযোগ সৃষ্টি হচ্ছে। আনন্দে আছেন মিথুন রাশি বা লগ্নের মানুষজন। অন্যদিকে দশমভাবে শনিদেব তিনি বক্রী গতি প্রাপ্ত হয়েছেন। বারবার ইন্টারভিউর যোগাযোগ আসছে, সাকসেসফুল হচ্ছি বা হচ্ছি না দ্যাট ইজ ডিফারেন্ট ইস্যু, বাট যোগাযোগ কিন্তু আসছে। নবম ভাবে রাহুর অবস্থান, বাবার শরীরটা নিয়ে দুশ্চিন্তা তো অবশ্যই কিছুটা আছে। সেই সঙ্গে সঙ্গে সাকসেস রেট সেটা নিয়েও সমস্যা রয়েছে মিথুনের ক্ষেত্রে। তার সঙ্গে সঙ্গে চাকরি কর্মক্ষেত্রে একটা স্ট্রেস ফ্যাক্টর সেটা কাজ করতে দেখতে পাওয়া যাচ্ছে। সমস্ত কিছু নিয়ে মিথুন বেশ খানিকটা দুশ্চিন্তার মধ্যেই রয়েছেন। তার মধ্যেও মিথুন রাশি বা লগ্নের মানুষদের কিন্তু উন্নতির সুযোগ সেটাও রয়েছে, কারণ দ্বিতীয়ভাবে মঙ্গল বৃহস্পতি তার এই মহাযোগ ষষ্ঠপতি দশমপতি একত্রে দ্বিতীয়ভাবে অবস্থান করে রয়েছেন। এটা অবশ্যই পজিটিভ একটি কম্বিনেশন, এবং এই পজিটিভ কম্বিনেশনের পজিটিভিটিকে কমপ্লিটলি অ্যাবজর্ভ করতে গেলে, নিজের জীবনে বাস্তবায়িত করতে গেলে অবশ্যই কিছু সাবধানতাও গ্রহণ করা প্রয়োজন। আর এই সাবধানতাগুলি খুঁজে বার করবার জন্যই আমাদের আজকের এই ভিডিও। তাই সবাইকে খেয়াল রাখতে হবে, যারা তোষামোদ প্রিয় ভিডিও পছন্দ করেন, যারা শুধুমাত্র ভালো ভালো কথা শুনতে চান, তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটি একেবারেই নয়। আজকের ভিডিওটি তাদের জন্য যারা সচেতন হতে পছন্দ করেন, যারা লড়াই করতে পছন্দ করেন এবং আগে থেকে গুটি সাজাতে সময় অনুযায়ী পরিকল্পনা করতে পছন্দ করেন। এরকম প্রত্যেকটি মানুষের ক্ষেত্রে কিন্তু এই ভিডিওটি কার্যকরী ভূমিকা নেবে। তাহলে প্রথমেই বলি, মিথুন রাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে তৃতীয়ভাবে কেতু অবস্থান করে রয়েছেন। ভুল মানুষের সাহচর্য আপনাকে বিপদে ফেলতে পারে। একটা বাড়ি ভাড়া নেবেন কিংবা বিদেশ যাত্রা করবেন, একজন মানুষকে মাঝখানে পেলেন, মিডিয়েটর হিসেবে, দালাল হিসেবে কিংবা সাপোর্টার হিসেবে, এজেন্ট হিসেবে। এই যে মধ্যস্থতাকারী ব্যক্তিবর্গ, যারা আপনার সঙ্গে সরাসরি কানেক্টেড নন বা যারা সোর্সের সঙ্গে সরাসরি কানেক্টেড নন, এই সমস্ত মানুষগুলোকে নিয়ে কিন্তু সমস্যা সৃষ্টি হতে পারে। বাবার সঙ্গে অ্যাটাচমেন্ট বৃদ্ধির সম্ভাবনা এটা তো বেশি রয়েছেই, কিন্তু বাবার শরীর স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা থাকছে। ট্রিটমেন্ট করাতে হবে, আর ট্রিটমেন্ট করাতে গিয়ে বেশ খানিকটা বিবর্ধিত খরচ সেটা কিন্তু আপনাকে দুশ্চিন্তায় ফেলতে পারে। থার্ড হাউসে কেতুর অবস্থান উচ্চশিক্ষা এবং বিদ্যার ক্ষেত্রে উন্নতি আনবেই, এবং গবেষণামূলক শিক্ষা, জ্যোতিষ, তন্ত্র ইত্যাদির প্রতি আসক্তি সেটাও বাড়িয়ে দেওয়ার চেষ্টা করবে। এবং এমন কোনো সাবজেক্ট যেখানে সরাসরি মন ইনভলভড, সাইকোলজি, সোশিওলজি, অ্যানথ্রোপোলজি, এই ধরনের সাবজেক্টের প্রতি আকর্ষণ সেটা বাড়তে দেখতে পাওয়া যাবে। এই সময় মিথুন রাশি বা লগ্নের বহু মানুষ তারা কিন্তু ক্লিনিক্যাল সাইকোলজি নিয়ে পড়াশুনো করবার কথা ভাবতে শুরু করবেন, এবং এইটাকে তাদের একটা ইফেক্টিভ ক্যারিয়ার হিসেবে তৈরি করবার মানসিকতা সেটাও কিন্তু তাদের মধ্যে কাজ করতে দেখতে পাওয়া যাবে। জীবনের বিভিন্ন কঠিন এবং জটিল পরিস্থিতি থেকে নিজেকে ফ্রি করবার একটা প্রচেষ্টা সেটা সামনে আসতে চলেছে। নান্দনিকতা বোধ এটা বৃদ্ধির সম্ভাবনা অনেকটাই বেশি, কিন্তু এখানেও কেউ যদি আপনাকে টাকা নিয়েই সুযোগ পাইয়ে দেওয়ার কথা বলে, তাহলে সেখান থেকে দূরে সরে থাকতে হবে। সোশ্যাল মিডিয়া প্রমোশন করাতে গিয়ে অর্থহানি, অর্থনাশ, প্রতারণার শিকার হতে পারেন। খেয়াল রাখতে হবে, ডিজিটাল মার্কেটার মানেই সে যে আপনার সোশ্যাল মিডিয়া প্রমোশন বা হ্যান্ডলিং খুব ভালো করে করতে পারবে তা কিন্তু একেবারেই নয়। মিথুন রাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে ইনস্ট্যান্টেনিয়াস লাইফস্টাইল চেঞ্জ করবার একটা প্রয়োজনীয়তা সৃষ্টি হতে পারে। হঠাৎ করেই অর্থনৈতিক দিক থেকে একটা বড় রকম চাপ সেটা কিন্তু আপনার ক্ষেত্রে আসতে পারে, তাই সচেতন থাকতে হবে। 10th হাউসে শনিদেবের এই বক্রগতিতে অবস্থান এটা আপনার পা, হাঁটু ইত্যাদি সম্পর্কিত পীড়া বাড়াতে পারে, তাই আপনাকেও লো স্পিডে বাইক চালাবার চেষ্টা করতে হবে। স্পিড লিমিট কখনো অতিক্রম করবেন না, সব সময় সেই লেভেলের বা সেই লিমিটের মধ্যে থাকুন যাতে আপনার গাড়িটাকে ব্যালেন্স করে রাখা যায়। খেয়াল রাখতে হবে, মিথুন রাশি বা লগ্নের মানুষকে এই সময় বেশ কিছু স্ট্রিংড ডিসিশন নিতে হবে। সপ্তম ভাব ভীষণ এক্সাইটেড কন্ডিশনে রয়েছে। নতুন ব্যবসা শুরু করতে চাইছেন, এটা একটা ভালো সময়। হাতে টাকা পয়সাও রয়েছে, কিছু একটা নতুন ভাবনা চিন্তা এটা করা যেতে পারে। তাই এই সময় আপনার জীবনে পরিবর্তন আসছে, তাকে অ্যাকসেপ্ট করবার জন্য মেন্টালি প্রিপেয়ার্ড থাকতে হবে। আপনার সব সিদ্ধান্ত যে সবার পছন্দ হবে তা কিন্তু নয়। নিজের কথাটা ভাবতে হবে। আপনার উন্নতি, আপনার পারিপার্শ্বিক বা অ্যাসোসিয়েটেড মানুষজনের সামগ্রিক উন্নতি, এটা ভেবে আপনাকে ডিসিশন নিতে হবে, আদারওয়াইজ আপনি কিন্তু সমস্যার মধ্যে পড়বেন।
খেয়াল রাখতে হবে প্রত্যেকটা ডিসিশন ভ্যালুয়েবল, প্রত্যেকটা ডিসিশন গুরুত্বপূর্ণ, আর আপনার জীবনের প্রত্যেকটি সিদ্ধান্ত এরা কিন্তু আলাদা একটা বিষয়কে ইন্ডিকেট করে। রাজনৈতিক ক্ষেত্রেও কিছু স্ট্রিক্ট ডিসিশন নিতে হতে পারে। কিছু মানুষ আপনার শত্রুতা করছে অথচ তাদেরকে তাদের কথাবার্তায় মনে হচ্ছে তারা আপনার আপন, কিন্তু আপনার কাছে তথ্য আছে এই মানুষগুলো আপনার আপন নন। এদেরকে নিয়ে ভাবনা চিন্তা বন্ধ করতে হবে, এদেরকে নিজের জীবন থেকে দূরে সরিয়ে দেওয়ার চেষ্টা সেটা ইমিডিয়েটলি করতে হবে। এই মানুষগুলো আপনার জন্য পজিটিভ নয়, এই মানুষগুলো আপনার জন্য বেনিফিশিয়াল নয়, এটা আপনাকে মাথার মধ্যে নিতে হবে। নতুন বেশ কিছু যোগাযোগ আসতে চলেছে, কারণ নবমে রাহু, যোগাযোগ বাড়বেই, বিদেশ যাত্রার সম্ভাবনা তৈরি হবেই। সেই ক্ষেত্রে সমস্ত ডকুমেন্টসের একটা করে কপি, হতে পারে সফট কপি, হতে পারে হার্ড কপি, এটা আপনাকে অবশ্যই সঙ্গে রাখতে হবে। বিদেশে বিপদে পড়তে পারেন, সেখানে কিন্তু এই সফট কপি বা সেকেন্ড কপি সেটা আপনাকে ওই বিপদ থেকে রক্ষা করবে। তাহলে এবার আমরা চলে আসবো নক্ষত্রের কথায়। মিথুন রাশির প্রথম নক্ষত্র মৃগশীর্ষা। সেপ্টেম্বর 2024। মৃগশিরার চটপটে বিহেভিয়ার মৃগশিরাকে সমস্যায় ফেলতে পারে। ডিসিশন নেওয়ার আগে ভাবনা চিন্তা করতে হবে। পজিটিভিটি, নেগেটিভিটি, বিভিন্ন দিক থেকে মানুষ কিভাবে আপনার পরিকল্পনাকে গ্রহণ করবে, সব দিক থেকে ভাবনা চিন্তা করতে হবে, আর তারপরেই কিন্তু আপনাকে এগোবার চেষ্টা সেটা করতে হবে। কর্মক্ষেত্র ভীষণভাবে পজিটিভ, নতুন কাজের সুযোগ বাড়তে দেখতে পাওয়া যায়। ইমোশনাল ব্ল্যাকমেলিং এর শিকার হওয়ার একটা সম্ভাবনা মৃগশিরার ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে। মান সম্মান, যশ, প্রভাব, প্রতিপত্তি ইত্যাদি বৃদ্ধির সম্ভাবনা অবশ্যই রয়েছে। আইনি জটিলতা থেকে নিজেকে ফ্রি করার চেষ্টা এটা অবশ্যই করতে হবে। পুরনো প্রেম সেটা ফিরতে পারে মৃগশীর্ষার ক্ষেত্রে, আর মৃগশীর্ষার ক্ষেত্রে নতুন চাকরি প্রাপ্তির সম্ভাবনা এটাও রয়েছে। কিন্তু তার সঙ্গে সঙ্গে যেহেতু দ্বিতীয় বৃহস্পতি এবং মৃগশিরার উপরে রাহুর দৃষ্টি রয়েছে, তাই এরকম ঘটনা ঘটতে পারে যে চাকরি মোটামুটি ইন্টারভিউতে কনফার্মেশন হয়ে গেল, এবার আপনার কাছে চাওয়া হলো একটা সিকিউরিটি ডিপোজিট বা একটা অ্যামাউন্ট, যে আপনাকে আমরা কাজে নেব বা আপনাকে কাজ দেওয়া হবে, তার জন্য আপনাকে একটা সিকিউরিটি ডিপোজিট অবশ্যই রাখতে হবে। এরকম ব্যাপার কিন্তু আপনার সামনে আসতে পারে। এটা প্রতারণার ফাঁদ হতে পারে, এটা কিন্তু বুঝতে হবে। পেশাগত ক্ষেত্রে উন্নতি আসবেই, এ বিষয়ে কোনো সংশয় নেই মৃগশীর্ষার ক্ষেত্রে। আর ইলেকট্রনিক জিনিসপত্রের প্রতি আসক্তি বাড়তে দেখতে পাওয়া যাবে। যাই করুন না কেন সিস্টেমেটিক ওয়েতে করার চেষ্টা করতে হবে, বড় কাজে এই সময় হাত দেওয়া যায়। মায়ের স্বাস্থ্য নিয়ে অল্প বিস্তর দুশ্চিন্তা এটা আসতে চলেছে, আর এই বিষয়েও আপনাকে কিছু পরিকল্পনা করতে হবে। কর্মপ্রাপ্তি, বিয়ের কথাবার্তা ফাইনাল হওয়া, স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্য থেকে তৃতীয় ব্যক্তিকে উপড়ে দেওয়া, এই সমস্ত বিষয়গুলো, পজিটিভ বিষয়গুলো মৃগশিরা করতে পারবেন। আর এই সময় কিন্তু আত্মবিশ্বাস চরম মাত্রায় বাড়াতে হবে। কোনো কিছু আসলো সামনে, আপনি ভয় পেয়ে গেলেন, তাহলে হবে না। সমস্যা আসলে পরে তার মোকাবিলা করতে হবে, জিতবই, এই মেন্টালিটি নিয়ে এগিয়ে চলার চেষ্টা সেটা আপনাকে করতে হবে। রেসপন্সিবিলিটি তো বাড়বে, আর সে বর্ধিত রেসপন্সিবিলিটি তাকে ম্যাটেরিয়ালাইজ করার চেষ্টা সেটা আপনাকে করতে হবে। সামনে ভালো দিন আসছে, এই বিষয়ে কোনো সংশয় নেই। খেয়াল রাখবেন এই সময় যে কম্বিনেশনগুলো তৈরি হয়েছে তাদের পজিটিভ বা নেগেটিভ রেজাল্ট সেটা দেবে আপনার জন্মকুণ্ডলী। আপনার জন্মকুণ্ডলী সাপেক্ষে আপনি এই রেজাল্ট পাবেন। তাই কি রেজাল্ট আসতে পারে তার জন্য নিজের জন্মকুণ্ডলী কমপ্লিট জাজমেন্ট এটা করানো দরকার। জ্যোতিষ বিচার আপনাকে পথ দেখাতে পারে, এটা আপনাকে খেয়াল রাখতে হবে। সেপ্টেম্বর 2026 আর্দ্রা নক্ষত্রের মানুষদের কাজকর্মের সুযোগ বাড়বে। ভাগ্য উন্নতির একটা সুযোগ এটা আর্দ্রা পাচ্ছেন, সেটা ব্যবসার মাধ্যমে হোক, চাকুরির মাধ্যমে হোক, অথবা তোষামোদের মাধ্যমে হোক। যাই হোক না কেন, অর্থ ভাগ্য আলটিমেটলি ফিউচারের ক্ষেত্রে ভালো হওয়ার সূত্রপাত সেটা এই সময় দেখতে পাওয়া যাবে। ভীষণভাবে ফিনান্সিয়াল চাপের মধ্যে ছিলেন, আর সেই চাপ থেকে নিজেকে মুক্ত করবার একটা রাস্তা খুঁজে চলছিলেন। সেই চাপ থেকে মুক্ত করবার একটা সুযোগ সেটা আপনার সামনে আসবে, আর খুব সহজেই সেই চাপ থেকে কিন্তু আপনি নিজেকে মুক্ত করতে পারবেন। কোনো মানুষ এখানে আপনাকে সাপোর্ট করবে, কোনো অর্গানাইজেশন আপনাকে সাপোর্ট করতে পারে, কিন্তু আলটিমেটলি আপনার বেরিয়ে আসার রাস্তা এটা কিন্তু খুব স্ট্রং, প্রমিনেন্ট। এই বিষয়ে কোনো সন্দেহ নেই, কোনো সংশয় নেই।
মাতৃতুল্য কোনো ব্যক্তির স্বাস্থ্য নিয়ে অল্প বিস্তর সমস্যা, সংশয় ইত্যাদি আসতে পারে। ভালো ট্রিটমেন্টের জন্য প্রিপেয়ার্ড থাকতে হবে। আর এই সময় বেড়াতে যাওয়ার পরিকল্পনা করতে পারেন, কিন্তু নিজের লিমিটটা বুঝতে হবে। আপনি কেমন মানুষ, কোথায় থাকবেন, কি চাইছেন, এই বিষয়গুলো বুঝবার পরেই আপনাকে ডিসিশন নিতে হবে। অন্যথায় কিন্তু আপনার জীবনে কিছু জটিলতা সৃষ্টি হতে পারে। শিরদাঁড়ার যন্ত্রণা প্রকট হয়ে উঠবার সম্ভাবনা দেখতে পাওয়া যায়। নতুন বাহন পারচেজ করা এই সময় অবশ্যই পজিটিভ। কান সম্পর্কিত কোনো সমস্যা প্রকট হয়ে উঠতে পারে। বড় কাজে এই সময় হাত দেওয়া যায়। ঠান্ডা লাগার কারণে কষ্টপ্রাপ্ত হতে পারেন। ইমোশনাল ব্ল্যাকমেলিং এর শিকার হওয়ার সম্ভাবনা রয়েছে। নিজেকে হ্যাপি রাখার চেষ্টা সেটা আপনাকে অবশ্যই করতে হবে। ঐশ্বরিক ভক্তি, বিশ্বাস বাড়বে। এই সময় কিন্তু স্পিরিচুয়াল অ্যাটাচমেন্ট বাড়তে দেখতে পাওয়া যায়। জ্যোতিষ শিক্ষা শুরু করতে পারেন আর্দ্রা নক্ষত্রের মানুষরা। টাকা পয়সা নিয়ে একটু সাবধান থাকতে হবে। বিশেষ করে পার্টনারশিপ বিজনেসের ক্ষেত্রে কাউকে বিশ্বাস করতে চাইলে তার আগে কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে যে এই মানুষটা আদৌ সত্যি সত্যিই বিশ্বাসের পাত্র কি না। পুনর্বসু নক্ষত্রের মানুষদের এই সময় নতুন একটা শুরু করবার ক্ষেত্র তৈরি হতে দেখতে পাওয়া যাবে। পুনর্বসুর প্রত্যেকটা ডিসিশন ভাইটাল, এটা মাথায় রাখতে হবে। কি হয়েছে পুরনো দিনে সেখান থেকে শিক্ষা গ্রহণ করতে হবে। কোন দিকে যেতে চাইছেন সেই উপলব্ধিটা আপনাকে করতে হবে। প্রপার ডিসিশন আপনাকে এগিয়ে দেবে, এটা বুঝতে হবে। পুনর্বসুর জীবনে পরিবর্তন আসছে। আবার একটা সুযোগ ইউনিভার্স আপনাকে দিয়েছেন, এবং এই যে দ্বিতীয়ভাবে বৃহস্পতি মঙ্গল কম্বিনেশন, পরিশ্রম করে নিজের ভাগ্যকে দাঁড় করাবার একটা সুযোগ, সেটা আপনার জীবনে ঈশ্বর দিচ্ছেন। আর এই সুযোগকে কাজে লাগাতে হবে, এটা আপনাকে বুঝতে হবে। এই সময় আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর এই সময়কে কাজে লাগাতে না পারলে পিছিয়ে আসতে হবে, সমস্যায় পড়তে হবে, এটা মাথায় রাখতে হবে। রিস্ক ফ্যাক্টর অবশ্যই আছে, আর এই রিস্ক ফ্যাক্টর থেকে নিজেকে ফ্রি করবার সুযোগ সেটাও অবশ্যই আছে। নিজেকে আইনি জটিলতা থেকে মুক্ত করবার চেষ্টা করতে হবে। মান সম্মান, যশ, প্রভাব, প্রতিপত্তি ইত্যাদি বৃদ্ধির সম্ভাবনা বেশি। এ বিষয়ে কোনো সন্দেহ নেই, কোনো সংশয় নেই। কানের যন্ত্রণায় কষ্টপ্রাপ্ত হতে পারেন, খেয়াল রাখতে হবে। নিজের অ্যাক্টিভিটির উপরে আরেকটু নিয়ন্ত্রণ রাখার চেষ্টা সেটা অবশ্যই করতে হবে। এবং এই সময় স্পিরিচুয়াল অ্যাটাচমেন্ট এটা বাড়তে চলেছে। হঠাৎ করে পরিবারে এমন একটা কিছু সমস্যা হলো যে আপনার কর্ম এবং পরিবার, সংসার, এই দুইয়ের মধ্যে একদিকে আপনাকে তাকাতে হবে, এমন একটা সিচুয়েশন তৈরি হলো। আর এই সিচুয়েশন যখন তৈরি হবে তখন কিন্তু আপনাকে স্ট্রং স্ট্রিক্ট ডিসিশন নিতে হবে। কোন দিকটা গুরুত্বপূর্ণ, কোন দিকে যাবেন, কি করবেন, এই বিষয়গুলি কিন্তু আপনাকে বুঝতে হবে। কোনো সমস্যায় পড়তে পারে আপনার সন্তান, কোনো শারীরিক সমস্যা, মানসিক অস্থিরতা, সেগুলো সৃষ্টি হতে পারে। এই অবস্থা থেকে তাকে ফ্রি করবার দায়িত্ব সেটা আপনাকেই নিতে হবে। সম্মান বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে, কিন্তু এটা যেন আপনার অহংবোধকে বাড়িয়ে না তোলে। অফিসে কিছু সিদ্ধান্ত নিতে হবে, একটু ভাবনা চিন্তা করে নিন। নতুন চাকরির সুযোগ আসছে, চাকরি পাল্টাবেন কিনা, কতটা হাইক হলে পাল্টাবেন, এই বিষয়ে আপনার জ্যোতিষ বন্ধুর সঙ্গে পরামর্শ করতে পারেন। আর এটা খেয়াল রাখতে হবে নতুন চাকরি কোন দিকে হবে, সেটা কি উত্তর পশ্চিমে হবে? আপনি আছেন এখন দুর্গাপুরে, নয়ডা, গুরগাঁও এই সমস্ত জায়গায় কি আপনি যাবেন, নাকি আপনি সাউথে যাবেন, ব্যাঙ্গালোর বা চেন্নাই, এই সমস্ত জায়গায় আপনি চাকরি করতে যাবেন? এটা আগে বুঝতে হবে এবং তারপর সেই সিদ্ধান্ত আপনাকে নিতে হবে। তাহলে বিষয়টা ভয়ের নয়, বিষয়টা সচেতনতার। ইউনিভার্স আমাদেরকে অনেক কিছু প্রাপ্তির সুযোগ করে দেয়, আর তার সঙ্গে সঙ্গে সেই প্রাপ্তির মধ্যেই অপ্রাপ্তির বীজও লুকিয়ে থাকে। আমাদের চেষ্টা করতে হবে অপ্রাপ্তির বীজকে সরিয়ে দেওয়ার। ভয় তো আছে, কিন্তু ভয় কেন পাবো? সামনে বিপদ থাকতে পারে, তার জন্য সচেতন হব। বৃষ্টি আসলে সঙ্গে ছাতা রাখবো। মাথা ভেজাবার দরকার নেই, কিন্তু যাত্রা ক্যান্সেল কেন করব? এই বিষয়টি মাথায় রাখতে হবে এবং তারপরেই আমাদের এগিয়ে যাওয়ার জন্য লক্ষ্য স্থির করতে হবে। আমি একজন যোদ্ধা, জীবনের কোনো বাধা আমার কাছে বাধা নয়, এই মেন্টালিটি নিয়ে এগিয়ে যেতে হবে। সাকসেসফুল হবই। ভালো থাকবো, সুস্থ থাকবো। জয় মা আদিশক্তি। নমস্কার। दक्षिणा कालिका परिषदाय स्वाहा।